কর্মযোগ শ্লোক 28, 29, 30। শ্লোক 28। তত্ত্ববিদ তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সাজ্জতে। ভাবার্থ: হে মহাবাহ অর্জুন, যিনি প্রকৃত সত্যকে জানেন তিনি বোঝেন যে সমস্ত কর্ম প্রকৃতিগত গুণ সত্ত্ব, রজ, তম অনুসারেই সম্পন্ন হয়। এই উপলব্ধির ফলে তিনি কর্মের প্রতি আসক্ত হন না। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি জানেন যে প্রকৃতি নিজেই তার ভাবার্থ। হে মহাবাহ অর্জুন, যিনি প্রকৃত সত্যকে জানেন যে গুণসমূহের দ্বারা সমস্ত কিছু পরিচালিত হয়, তাই তিনি অহংকার বা মোহবশত কর্মের সঙ্গে জড়ান না। শ্লোক 29। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তাহমিতি মন্যতে। ভাবার্থ: প্রকৃতির গুণ দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু যিনি অহংকারে মোহাচ্ছন্ন তিনি ভাবেন আমি কর্মের কর্তা। যদিও প্রকৃতপক্ষে কর্ম প্রকৃতির গুণ ধর্ম অনুসারেই সম্পন্ন হয়। অর্থাৎ মূঢ় ব্যক্তি নিজের অহংবোধের কারণে মনে করেন যে তিনি সকল কর্মের কর্তা, যদিও প্রকৃতপক্ষে কর্ম প্রকৃতির গুণ ধর্ম অনুসারেই সম্পন্ন হয়। শ্লোক 30। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যসাধ্য চেতসা নিরাশীর নির্মম বুদ্ধ্যা যুধস্য বিগত জড়ঃ। ভাবার্থ: তুমি সকল কর্ম আমাকে ভগবানকে অর্পণ করো এবং আত্মজ্ঞান দ্বারা পরিচালিত হও। আশা ও মমত্ববোধ ত্যাগ করো, মানসিক অস্থিরতা পরিহার করো এবং নির্ভয়ে যুদ্ধ করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের পরম রহস্য শেখাচ্ছেন। সকল কর্ম ঈশ্বরকে সমর্পণ করে আসক্তিহীন ও নির্লিপ্ত হয়ে কর্তব্য পালন করাই প্রকৃত যোগের পথ।